বলিস না, অবশেষে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে একটু পরেই। ঠিক আছে, তোরা কিন্তু সময় মতো চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। কি ব্যাপার বলো তো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে ফোনে বোনের সঙ্গে কথা বলে যাচ্ছ? এদিকে যে পাত্রপক্ষের আসার সময় হয়ে গেছে সেদিকে খেয়াল আছে? তুমি চুপচাপ বসে থাকো তো, তুমি বেশি ইন্টারফেয়ার করলেই ঝামেলা বাঁধে। আমি ইন্টারফেয়ার করলে ঝামেলা বেঁধে যায়? সারা জীবন তো এই সবই তুমি বলে গেলে। মানে ঠিক বুঝলাম না, আমি কোনো কিছু বললেই তো আমার দোষ হয়ে যায়। অবশ্যই। তুমি ঠিকঠাক মতো একটু বলো তো যে কবে কোন কাজটা একটু ঠিকঠাক মতো করেছো? হ্যাঁ, তুমি সব কিছুতে খালি অস্থির হয়ে যাও, এটাই ভালো লাগে না। সব সময় অস্থির হয়ে যাই? এই যে তোমার সঙ্গে সারা জীবন সংসার করছি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে আমি কতটা স্থির। সাজ সাজ সুন্দর করে সাজ। দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, তুমি ঠিক কি বলতে চাও বলো তো, কি বলতে চাও আমাকে বলো। আহা, এখন কি এখানে ঝগড়া করার সময়? ওদিকে চলো সবকিছু রেডি করে ফেলি, ওরা এখনই চলে আসবে। এসো এসো। ঠিক আছে, যাও, আমি যাচ্ছি। এসো তাড়াতাড়ি এসো। দেখলি, এই বয়সেও বাবা মার ঝগড়া। এই কারণেই আমি বিয়েটা করতে চাই না। দেখা যাবে বিয়ের পর আজীবন ঝগড়া করতে করতে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। তবুও তো ফ্যামিলি সিস্টেমে ঢুকতে হয়, তাই না? কি করা যায় বল না, আমাকে একটা আইডিয়া দে না। যেভাবেই হোক বিয়েটা ভাঙতে হবে। আমি না এই বিয়েটা করতে চাই না। ছেলেটার ছবি দেখলাম, কেমন যেন হাবা গোবা মনে হলো। আচ্ছা শোন, এখন কোনো ঝামেলায় জড়াস না, ঠিক যেমনটা আছিস ওরকমই থাক। পরে আমরা আলাদা করে ছেলের সাথে কথা বলে কিছু একটা করব। আচ্ছা, একটা কাজ তো করা যায়। ছেলেটার দিকে আমি ট্যাড়া চোখ করে তাকাবো, আমার মনে হয় তাহলেই বিয়েটা ভেঙে যাবে। ভালো আইডিয়া না? এসব সিনেম্যাটিক আইডিয়া বাদ দে, আর প্লিজ রে কোনো সিন ক্রিয়েট করিস না। এবারে তো তাড়াতাড়ি সাজতো। দিদি, আমার নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলে সত্যিই লাখে একজন। এই সময় এমন ছেলে কোথাও খুঁজে পাবেন না। মা, সেভাবে যদি বলেন তাহলে আমার মেয়ে তো 2 লাখে একটা। যেমন দেখতে সুন্দর তেমনি গুণী। একদম ঠিক বলেছো। বলে ভাই, তোরা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে তো লাখে লাখে কোটিপতি হয়ে যাবি। আরে আর কি মারিস না, আগে 2 লাখের মেয়েটাকে দেখি, তারপর বলবো। নমস্কার। বাহ, খুব সুন্দর। কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মা, সবকিছু সবাইকে দিয়ে দে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসি তাহলে। নমস্কার। নমস্কার, আসছি। দাদা, হ্যাঁ? এই কদিন আগেই তো উৎসব গেল। মানে সেটা তো অনেকদিন আগেই ছিল। কিছুদিন আগে নয়, অনেকদিন আগে ছিল। কিন্তু আপনার সঙ্গে তো আর দেখা হয়নি। মানে ও আচ্ছা,
বুঝেছি। না তো, না না, আপনাকে এখানে দিতে হবে না, মা মারবে। পরে গোপন একটা জায়গায় দেখা করে না হয়। ঠিক আছে। না না, দাঁড়াও দাঁড়াও। আসছি। তুই কি রে, তোকে বললাম একটা বুদ্ধি দিতে, আর এখন আমাকে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যেতে হবে। ইচ্ছে করছে না আমার। মা যদি দেখে আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি, আমাকে যে কি করবে কে জানে। তোকে বললাম একটা আইডিয়া দিতে, তুই কিচ্ছু করতে পারলি না। এই কি ব্যাপার, তুই এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? তোর না এখন বাইরে যাওয়ার কথা? ছেলেটা তো অপেক্ষা করছে তোর জন্য। আমার যেতে ইচ্ছে করছে না। কি যেতে ইচ্ছে করছে না মানে কি? ওরা আমাদেরকে কি ভাববে? হ্যাঁ, মা, আমি না বিয়েটা করতে চাই না। শোন, সব সময় নিজের কথা ভাবলে তো হয় না, অন্যের কথাও ভাবতে হয়। আর তাছাড়া আমরা তো তোকে খারাপ জায়গায় তো দিচ্ছি না। ছেলেটা সম্পর্কে সবাই তো বেশ পজিটিভ জিনিসই বলছে। শোনো মা, বিয়ের পুরো ব্যাপারটাই না নেগেটিভ, এখানে পজিটিভের কিছু নেই। আমি জানি না, আমি বিয়ে করব না। শোন, বিয়ের ব্যাপারটা যদি এতই নেগেটিভ হতো, তাহলে পৃথিবীর এত মানুষ এই নেগেটিভ জিনিসটাতে জড়াতো? তুই বল। দিদি, আমাকে উৎসবে যে বেশি উপহার দেবে তাকেই বিয়ে করব। এই যে, এটা হচ্ছে আর একটা বদমাস, সব কিছুতে এসে নাক গলায়। আয় নিচে আয়। এই কি রে, সেদিন দেখলাম ও পকেট থেকে বের করে তোকে কিছু একটা দিল। সামান্য উপহার। মানেটা কি? হঠাৎ করে তোকে কেন দিতে যাবে? ওসব তুমি বুঝবে না। অদ্ভুত তো। তো ছেলেটাকে কেমন দেখলি? আছে মোটামুটি ভালোই, তবে একটু বোকা। ওকে, শোন, তোকে বিয়ের পরে কিছু টেকনিক শিখিয়ে দেবো। কি টেকনিক? প্রথম থেকেই জামাইবাবুকে বউ পাগলা করে দিবি। বাবা রে, সেটা কিভাবে সম্ভব মা? আদর যেমন করবি, প্রয়োজনে মারবিও। আর তোর শ্বশুর বাড়ির লোক যেন তোদের বিষয়ে কোনো ইন্টারফিয়ারেন্স না করতে পারে, বুঝলি? আর কিছু? জামাইবাবু সব টাকা পয়সার হিসাব তোর কাছে রাখবি। কোথায় যাচ্ছে, কত খরচ করছে, অলমোস্ট এভরিথিং। আচ্ছা আমাকে বল, তুই বিবাহ সংক্রান্ত এত মহাজ্ঞানী হলি কবে থেকে? আর তোকে এগুলো কে শিখিয়েছে? মায়ের কাছে শিখেছি। ছোট থেকে আজ অব্দি দেখে এসেছি, বাবার যা কিছু প্রয়োজন হয় সব মায়ের থেকে চেয়ে নেয়। বুঝলাম। না ভাই, বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। বেড়াল? বেড়াল কোথায় পাবো? আমাদের বাড়িতে তো কোনো বেড়াল নেই। আরে বোকা, এই বিড়াল ওই বিড়াল না, এটা হচ্ছে বউ বিড়াল। বিয়ের রাতে বউকে মেরে আমি জেলে যাব নাকি? আর তাছাড়া বিয়ের রাতে বউকেই বা মারতে যাব কেন? উফ গাধা, তুই কিছুই বুঝতে পারছিস না। এই মারা ওই মারা না, মানে তোকে বিয়ের রাতেই প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য বস, তুই সংসারের রাজা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কিন্তু মানে এটা প্রমাণ করতে হলে কি করতে হবে? যেমন ধর, তুই তোর বউকে দিয়ে তোর হাত পাঠে ভাবি, শরবত বানিয়ে আনতে বলবি, এইসব আর কি। বেশ, ভালোই বলেছিস। মশারি, এই মশারি খাটাতে না আমার বিরক্ত লাগে। ওকে মশারি খাটাতে বলতে হবে। তারপর মনে কর ওই যে মোজা, তাই না? জুতো পরার সময় মোজা পাই না, এগুলো ঠিকঠাক করতে হবে। অবশ্যই, মানে ধর ওকে দিয়ে মশারি টাঙাবি, আরো ধর এই ধরনের সব অ্যাক্টিভিটিস ওইসব তোর বউকে দিয়ে করাবি, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ইউ আর দ্য বস এন্ড দ্যাটস ফাইনাল। ডান ডান। আরে 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 আরে, এ কি প্রণাম করছো কেন? সামনেই তো উৎসব দাদা। কি? সে তো এখনো অনেক দেরি। কি যে বলেন দাদা, আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে।
আর এমনও তো হতে পারে যে তখন আমি এইখানে নেই, তখন আপনি আমায় কোথায় পাবেন? ও বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখো। খুশি? আরে ভাই। শুভেচ্ছাটা তো জানিয়ে যাও। অনেক শুভেচ্ছা দাদা। যাও। ভাই, এই ছেলে বড় হলে পাক্কা ব্যবসায়ী হবে। সেটাই মনে হচ্ছে। তুই থাক, আমি বেরোলাম। ঠিক আছে। আর কেউ কি আসবে? আমি কি করে জানবো? তাহলে মশা আছে, দরজাটা বন্ধ করে দিই। ফুলশয্যাতেই বেড়াল মারতে হবে, তাহলেই সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি জল খাবো। জল খাবো। জল জল। আর শোনো, হ্যাঁ যাচ্ছ যখন ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসবে। আমি ঠান্ডা জলই খাই। ঠিক আছে, এখন থেকে বলে দিলেন যাতে তোমার মনে থাকে। ওকে। এই আর শোনো, এখানে প্রচুর মশা। মশারি ছাড়া আমি ঘুমোতে পারবো না। মশারি টাঙানোর ব্যবস্থা করো। আমি? হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি। বিয়ের রাতে আমি বেড়াল মারব কি? বেড়ালই তো আমাকে মেরে দিল। যেই না আমাকে কিছু একটা বলবে আমি ধরতে পেরেছি, সঙ্গে সঙ্গে আমি কথা বলা শুরু করে দিয়েছি। তুই পারিসও বটে। ফুলসজ্জার রাতে তুই বরকে দিয়ে মশারিও টাঙিয়ে নিলি, আবার জলও আনিয়ে খেলি। হ্যাঁ, তো কি করব? দেখে গলার টোন চেঞ্জ করে আমাকে ডমিনেট করার চেষ্টা করছে। আমিও ভাবলাম হ্যাঁ, এইটা তো হতে দেওয়া যাবে না। বিয়ে তো করতেই চাসনি, তাহলে এবারে বল বিবাহিত জীবন কেমন লাগছে? বাবা মা আর দীপ্তকে ছেড়ে এত দূরে চলে এসেছি, সেটাই খারাপ লাগছে। তবেও খুব ভালো ছেলে রে, অনেক কেয়ারিং। প্রার্থনা করি যত তাড়াতাড়ি সম্ভব তোর নতুন জীবনের সাথে মানিয়ে নি। প্রার্থনা করিস। আর শোন, তোর শাশুড়ি কেমন? মাথায় তুলে কিন্তু নাচিস না, একটু সুযোগ দিবি ঘাড় মোটকে দেবে তোর। কি সব আবল তাবল বলছিস? আমার শাশুড়ি মা এমনিতে খুব ভালো রে। আচ্ছা, প্রতি রাতে তুই বরকে দিয়ে হাত পা টিপিয়ে নিচ্ছিস তো? তোর তো দেখছি মাথাটা পুরোপুরি গেছে। এসব কি বলছিস? তুই তো আদর্শ বউদের মতো কথা বলছিস। এসব নাকামি বাদ দে, আর প্রতি রাতে বরকে দিয়ে 4 থেকে 5 মিনিট করে হাত পা টিপিয়ে নিবি। এভাবেই ডমিনেট করতে হয়, বুঝলি? ভালোবাসা দিয়েও তো ডমিনেট করা যায়, যায় না? ওইসব বইয়ের কথা, বাস্তব জীবনটা অন্য। পুরুষ মানুষ হচ্ছে বাঁদরের মতো, হাইপার অ্যাক্টিভ। তুই যত সুযোগ দিবি সে তত মাথায় চড়ে নাচবে। আমার মনে হয় না, শৈবাল ওরকম ছেলেই না। হায় রে, পুরুষ মানুষকে তুই আর কি চিনলি? কখন যে কি বলবে আর কি করে বেড়াবে তুই মাথায় আনতে পারবি না। কি ব্যাপার, দুই বান্ধবী ছাদে কি আরে করছে? বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি রে মা, তুই ভালো আছিস? আঙ্কেল কেমন আছেন আপনি? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো মা? হ্যাঁ আঙ্কেল, সবাই ভালো আছে। আচ্ছা শোন, আমি এবারে যাই। হ্যাঁ আচ্ছা, চলে আসিস কিন্তু। হ্যাঁ, তুইও যাস। আমি এলাম আঙ্কেল। হ্যাঁ এসো, সাবধানে যাও। বাবা চলো, ভেতরে গিয়ে বসতে চলো। হ্যাঁ সে না হয় যাওয়া যাবে, কিন্তু এখানেও খুব একটা খারাপ লাগছে না। খোলামেলা ছাদ, বেশ ভালোই লাগছে। মা, দীপ্ত সবাই কেমন আছে? দীপ্ত ঠিক করে পড়াশোনা করছে তো? ওর আর পড়াশোনা, সারাদিন তো দুষ্টুমি করে। জানিস না, স্কুলেও যেতে চায় না। ও যে কবে একটু বড় হবে। তোমার ব্যবসা কেমন চলছে? ভালো, সবই ঠিক আছে, কিন্তু তুই চলে আসার পরে বাড়িটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। আর ঢং করতে হবে না, আমি জানি তুমি আমার থেকে দীপ্তকে বেশি ভালোবাসো। মারে, আসলে বাবা মায়ের কাছে সব সন্তানই এক, সেটা তুই সময় হলেই বুঝবি। আচ্ছা, শৈবাল কেমন আছে রে? ভালো আছে বাবা। শৈবাল না সত্যিই খুব ভালো ছেলে। খুবই ভালো, কিন্তু একটু বোকা। শৈবাল বোকা? কি বলছিস? তো খুব স্মার্ট একটা ছেলে। স্মার্ট ছেলে? কোনো কাজই তো ঠিক মতন করতে পারে না, সবকিছু আমায় দেখিয়ে দিতে হয়। স্মার্ট ছেলে? মারে, আসলে ভালো ছেলেরা এইরকমই হয়।
তবে ও কিন্তু সবই করতে পারে। ও হয়তো তোর উপরে ডিপেন্ড করাটা শো করে তোকেই সম্মান দিচ্ছে। তুমি তো দেখছি শৈবালের হয়ে ওকালতি করছো। না রে মা, আসলে শৈবাল খুব ভালো ছেলে, সময় হলে তুই বুঝতে পারবি। বুঝেছি, তোমায় আর বোঝাতে হবে না। চলো নিচে গিয়ে বসবে, তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। চল, কতদিন হয়ে গেল তোর হাতের রান্না আমি আয়েশ করে খাইনি। আসলে জানিস মা, কেউ না বোঝেই না যে আমি কতটুকু মিষ্টি পছন্দ করি। চলো চল চল চল। তোমায় ঘরে নিয়ে যাই। জানো বাবা, তোমাকে কত কিছু বলা হয়নি। ভীতু কোথাকার। সারা জীবন মায়েরা চলে থাকলে ছেলেগুলো এরকমই হয়। তাই? হুম। আর যে ছেলেরা বউয়ের আঁচলে থাকে তারা খুব সাহসী হয়। এমনকি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি অন্য কারোর খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটুকুই জানি, যে আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি আমি ভুল ভাবি? আসলে তুমিই আমাকে খুব ভালোবাসো, তাই দিনের পর দিন আমার ভালোবাসা শুধু বেড়েই চলেছে, বেড়েই চলেছে। থাক, তোমাকে আর ভালোবাসার মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, আজ তোমার জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। ওহ, তুমি জানো এই মুড়ি মাখার তুমি দুটোই অসাধারণ। চলো। চল। তোমার মুড়ি মাখাটা সবসময় এরকম পারফেক্ট হয় কি করে বলো তো? সব সময় পারফেক্ট ঝাল, পারফেক্ট নুন, একদম পারফেক্ট হয়। আচ্ছা, তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর নয়? কি? আমার বউ দেখতে সুন্দরী নয়? হ্যাঁ, খুব খুব মন খারাপ হয়, কষ্টে একদম বুকটা ফেটে যায় আমার। মনে হয় আমার বউটা কেন যে আরো খারাপ হলো না দেখতে, তাহলে বাড়ি ফেরার জন্য আমার আর এত তাড়া থাকতো না। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি সেটা আমি কখন বললাম? মানে তুমি আমাকে ভালোবাসো না? আরে আমার ভালোবাসা তো শেষ। কতটুকুই আর ছিল? যতটুকু ছিল সবটা দিয়ে আমি একেবারে দেউলিয়া হয়ে গেছি। আমার ভালোবাসা আর কিচ্ছু নেই, সব শেষ। তুমি নিঃশেষ? শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না। মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। দারুণ কথা। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, হুম। তুমি কি সুখী? মানে আমি তোমাকে সুখে রাখতে পেরেছি? শুধু এটুকু বলতে পারি যে এতগুলো দিনে সুখ একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। একেবারে ওই শাকচুন্নির মতো আমার ঘাড়ে চেপে বসেছিল। খুবই বিরক্তিকর এটা, বুঝেছ? তুমি না হেবি দুষ্টু ছেলে। একদম। তোমার মনে আছে প্রথমবার যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলে তুমি কি নার্ভাস ছিলে? আমি নার্ভাস ছিলাম? হ্যাঁ। না, ইস, একেবারেই না। আমি তো পুরো ফুল অফ কনফিডেন্স, একদম কনফিডেন্ট ছিলাম, টান টান হয়ে বসেছিলাম। আর তুমি একেবারে লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে, এরকম একটা ভাব নিয়ে বসেছিলে। তুমি তো দেখছি পুরো সিচুয়েশনটাই উল্টে দিলে। এই, তোমার তো এত মিথ্যে বলার অভ্যেস ছিল না, এই কু অভ্যাসটাও আয়ত্ত করে ফেলেছো। শোনো, কখনো কখনো এই সত্যি মিথ্যে এই পুরো বিষয়টা একেবারেই আপেক্ষিক। তুমি চা খাবে? দাঁড়াও, আজ আমি তোমাকে চা এই বানিয়ে না না, খাওয়াচ্ছি। দাঁড়াও। কি? ধন্যবাদ, তোমায় চা বানাতে হবে না। তোমার হাতের ওই সুস্বাদু চা খাওয়ার সাহস আমার এখনো হয়নি। মুড়ি খাও, আমি নিয়ে আসছি। আরে বুঝলে না, মশালাটি বুঝলে, লবঙ্গ, দারুচিনি, এলাচ। তুমি যেরকম মুড়ি মাখাটা পারফেক্ট করো, তেমন চা আমার হাতে একবার খেয়ে দেখো, তাহলেই বুঝবে চা কাকে বলে, কত প্রকার আর কি কি।
তোমার বাজার। এসো, দরজাটা বন্ধ করো। আগে তোমায় আসল জিনিসটা দেখাই। এই দেখো, কত বড় একটা রুই মাছ এনেছি। দেখো, দেখলে? একেবারে ফ্রেশ জ্যান্ত মাছ। দোকানদার বলল একদম টাটকা। মাছের সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে তুমি? মাছওয়ালা। আমি তো আর মাছ চিনি না, তবে মাছটা যে ফ্রেশ সেটা দেখেই বুঝেছি। বুঝলে? দেখি, দেখাও তো। তবে এটা নদীর না কোথাকার ঠিক বুঝতে পারছি না। কোনো একটা নদীর হবে, পদ্মা, মেঘনা, যমুনা। কি তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? যে মাছটা নিয়ে এসেছে এটা পচা। কি বলো? পচা? দেখো, দুর্গন্ধ বেরোচ্ছে। রাখো এখানে। মাছটা মনে হয় তোমার মতো অভিমানী, বুঝলে? দেখো, কত অল্প সময়ের মধ্যে রাগে দুঃখে অভিমানে পচে গেল। আমি মাছওয়ালাকে এক্ষুনি ধরছি, দাঁড়াও। শালা আমার সঙ্গে জোচ্চুরি। কিরে, কি করছিস? পাখির খাবার খাচ্ছি। মানে অদ্ভুত কথা বলিস। অদ্ভুত কিসের? তুই দেখতে পাচ্ছিলি না আমি কি করছিলাম? আচ্ছা বাবা, সরি। আচ্ছা, একটা মজার জিনিস হয়েছে জানিস? কি মজার জিনিস? আরে ওই যে আমার কাজিন লাভলি আছে না? হ্যাঁ, কিছুদিন আগে বিয়ে হলো না? হ্যাঁ, ও রাগ করে বাপের বাড়িতে চলে এসেছে। কেন? হঠাৎ কি হলো? ওর হাজবেন্ডের সাথে ঝগড়া করে এসেছে। ওর হাজবেন্ড নাকি রাতে নাক ডাকে, আর এই নিয়ে রোজ ঝগড়া। আর হাজবেন্ডের বক্তব্য সে নাকি নাক ডাকে না। তাই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া, লড়াই, আর ও বাপের বাড়িতে চলে এসেছে। তার মানে তো বেশ সমস্যা রে। হ্যাঁ, সে আর বলতে। তোর আবার এমন কোনো প্রবলেম নেই তো? আরে না, তবে আমার বরের অন্য একটা সমস্যা আছে। এত বোকা, কিছুই বোঝে না। তাহলে আর কি। বাট জামাইবাবু তো খুব ভালো চাকরি করে, আর পড়াশোনায় তো ব্রিলিয়েন্ট। সেটা জানি না। সেদিন কি করেছে শুনবি? কি করেছে? ও আমাকে বলছে বিয়ের পর থেকে যেন আমার মাথা কাজ করছে না, আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। বল কেমন লাগে শুনলে? তোর প্রেমে জামাইবাবুর মাথাটা পুরোপুরি গেছে। এত বলিস না। আমার মনে হয় শৈবাল একটু সহজ সরল বোকা, কিন্তু মাঝে মাঝে যা করে। কাল রাতে যাই নিশা আমাকে মশা কামড়াচ্ছে, তখন আমাকে বলছে নিশা তোমাকে কিন্তু মশার কামড় খেতে দেওয়া যাবে না। তারপরে দেখি একটা মশার ব্যাট নিয়ে গোটা রুমের মধ্যে দৌড়চ্ছে। আর একটু হলে আমার টিভিটাই ভেঙে ফেলতো। সর্বনাশ, কি বলিস? আর বলিস না। পরশুদিন কি করেছে জানিস? মানি ব্যাগ নিতে ভুলে গেছে। তারপরে আমাকে ফোন করে বলছে নিশা তুমি কি একটু রিক্সাওয়ালার নাম্বারে 50 টাকা পাঠিয়ে দিতে পারবে? আমার কথা হচ্ছে কেউ কি রিক্সা ভাড়া অনলাইনে দেয় বলতো? আমি এই পাগলকে নিয়ে কি করে সংসার করব? আর আর কি করে শুনি? শোন, ওর সম্পর্কে যদি বলা শুরু করি না আর শেষ হবে না। সেদিন ও ঘুমের ঘরে বলছে আমার বিড়ালের গলায় ঘন্টা বাঁধা হলো না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা হলো না। তো সকালে উঠে আমি জিজ্ঞাসা করলাম এসব কি বলছো? তখন আমাকে বলছে নিশা আমার খুব শখ হয়েছে, আমি একটা বিড়াল পুষবো আর বিড়ালের গলায় ঘন্টা বাঁধবো। বল, এগুলো পাগলের লক্ষণ নয় তো অন্য কিছু? তাই তো দেখছি জামাইবাবুর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর বলিস না, পুরোপুরি পাগল হয়ে গেছে। এই পাগলের সঙ্গে মনে হয় না আমি আর সংসার করতে পারবো। সকালে বাজার করে এসে বলে তোমার জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি। ব্যাগটা খুলে দেখি কি জানিস, একটা পচা রুই মাছ। কেমন লাগে তুই বল? কি যে দুর্গন্ধ। দিয়েছি ঝেড়ে, তারপরে এক দৌড়ে বাজারে। তাহলে আর কি, তুইও তোর বাপের বাড়িতে চলে যা লাভলির মতো। না, শৈবালকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। ওরে বাবা, কি প্রেম দেখছি। প্রেম না রে, বাট আমার কি মনে হয় জানিস, ও না আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর আমি চাই এই ডিপেন্ডেন্সি সবসময় বজায় থাকুক। দেখে রাখিস, জামাইবাবু খুব ভালো মানুষ, আর ওনার তোর ওপরে এই ডিপেন্ডেন্সটা মিসইউজ করিস না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুলটা করে থাকি। ঠিক বলেছিস, তবে আমার কি মনে হয় জানিস, ডিপেন্ডেন্ট হওয়াটা না আসলে কোনো দুর্বলতা নয়। আমার মনে হয় এটা ভালোবাসার আরেকটা রূপ। আচ্ছা, অনেক কথা হয়েছে, চল নিচে যাই। চল। বাচ্চাদের মতো এই গেম খেলার অভ্যেসটা তোমার যাবে না? এই যে ভুলভাল বললে। শোনো,
কিছু কিছু জিনিস বাচ্চাদের জন্য তৈরি করা হয়, এটা ঠিক, কিন্তু সেটার মেন কাস্টমার হয়ে যাই আমরা বড়রা, বুঝলে? ইস, উত্তরটা তোমার সব সময় রেডি থাকে, তাই না? আচ্ছা, তুমি কি এটা বোঝো না যে তুমি সারাদিন আমার সামনে গেমস খেলো আর আমার মনে হয় যে তুমি আমায় ইগনোর করছো? ছি 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 ছি, আমি তোমাকে ইগনোর? আচ্ছা, তোমাকে ইগনোর করার ক্ষমতা আমার আছে? আমি তোমার জন্য অফিসে ঠিকঠাক করে কাজ পর্যন্ত করতে পারি না। সারাক্ষণ আমার মাথায় শুধু তুমি ঘোরো, মনে হয় বাড়িতে তুমি একা কি করছো, আমাকে কিভাবে মিস করছো। আমার মনে হয় আমার চাকরিটাই চলে যাবে। সময় আসুক, সব দেখা যাবে। আমিও দেখবো তুমি আমাকে কতদিন ধরে রাখতে পারো। শোনো, একটা সময় না আমি বুড়ো হয়ে যাব এই কথা ভেবে টেনশন করতাম, কিন্তু এখন আমার মনে হয় যে তোমার পাশে থেকে বুড়ো হতে আমার খারাপ লাগবে না। তুমি আমাকে পান সাজিয়ে দেবে, আমি একদম কুচমুচ করে চিবিয়ে খাবো। বিয়ের প্রথম প্রথম সবাই এরকম মিষ্টি কথা বলে, বুঝেছো? কিন্তু বাস্তবটা অনেক কঠিন। শোনো, তোমার সঙ্গে আমার শেষ যে কথাটা হবে তখনও আমি তোমাকে একই কথাই বলবো। এরকম আজে বাজে কথা বলবে না তো। আজে বাজে নয়। কি হলো? ছাড়ো। শরীর খারাপ লাগছে? না, মাথা ব্যথা করছে? দেখো, তোমার সঙ্গে আমার কোনো কথাই যেন শেষ কথা না হয়। আচ্ছা, আমি জাস্ট এমনি। কি হলো তোমার? নিশা, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? নিশা, এই নিশা, নিশা, এই নিশা, নিশা, হে নিশা। বিভিন্ন পরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার না এখন খুব একা লাগছে নিজেকে। আমার নিজেকে খুব নিঃস্ব, অসহায় মনে হচ্ছে। সেই জন্যই তো বলেছিলাম আমার কাছাকাছি থেকো না, নিজেও বাঁচতে আর আমাকেও শান্তিতে থাকতে দিতে। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি সুখে থাকতে। থাকতাম। তোমাকে পাগলের মতো ভালোবেসে আমি শান্তিতে নেই, কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? হয়, ভালোবাসা সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টের,
ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকেও বেশি কষ্টের। নিশা, নিশা, তুমি আমাকে আমাকে তোমার সঙ্গে জার্মানি নিয়ে চলো। আমি এত দূরে একা থেকে এভাবে তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমাদের কমিটমেন্টটা তো এটাই ছিল। আমি আমার সঙ্গে তোমাকে জার্মানি নিয়ে যেতে পারবো না। নিশা প্লিজ, প্লিজ দেখো, আমার কিছু প্যাকিং বাকি আছে। নিশা প্লিজ। নিশা, নিশা, নিশা প্লিজ, আমার কথাটা শোনো। নিশা, যখন আমি আমার থাকি না, তখন আকাশ নেমে আসে ক্ষয়িষ্ণু চাঁদের আলো ঠেলে। যখন আমি আমার থাকি না, তখন জোনাকি রাত খোঁজে নিজ শরীরের আলো ঠেলে। যখন আমি আমার থাকি না, তখন বুনো হাঁস পাখায় কুয়াশা নিয়ে শীতের জলে কষ্টে ভাসে। তাই কখনো আমি আমার, আবার কখনো আমার না, শুধুই বৃষ্টি বাতাসের। হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ, তাড়াতাড়ি ব্যবস্থা করো। তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? যে মাছটা নিয়ে এসছো এটা তো পচা। ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। মনে আছে বিয়ের কিছুদিন পরে তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে গিয়েছিলে বেড়াতে, নৌকায় চড়িয়েছিলে? হ্যাঁ, তুমি সুস্থ হয়ে ফিরে এসো, আমি তোমায় আবার নিয়ে যাব। আচ্ছা একটা কথা বলো তো, তুমি পচা মাছ চিনতে পারো না কেন? বিয়ের পর প্রথম প্রথম তুমি যখন বাজার করে নিয়ে আসতে আমার যে কি হাসি পেত। এই জন্যই তো এখন আর মাছ কিনি না। সব ডিপার্টমেন্ট তোমাকে বুঝিয়ে দিয়ে খুব সুখে আছে। আচ্ছা আমি সুস্থ হলে তুমি আমাকে কি গিফট দেবে? কি নেবে বলো? আমি আমার সবটুকুই তো তোমাকে দিয়ে রেখেছি। জীবনের কাছ থেকে আমার আর কোনো কিছুই চাওয়ার নেই, শুধু তোমাকে ছাড়া। তুমি সুস্থ হয়ে ফিরে এসো, আমি শুধু এটাই চাই। সকাল হয়ে গেছে শৈবাল।
আমরা কেন সারা জীবনের জন্য রাতটা ধরে রাখতে পারলাম না? আমাদের ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? কেন হলো এমনটা বলো না। আমার কোনো অভিযোগ নেই, আমার শুধু একটাই আফসোস, আমার জন্য তোমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে। কেন এতটা দুর্বল করে দিচ্ছ আমাকে? তুমি জানো না তুমি মন খারাপ করে থাকলে আমার যেতে কষ্ট হবে। আর তুমি কি বুঝতে পারছো না যে প্রতিটা মুহূর্তে আমি শেষ হয়ে যাচ্ছি? আমি শেষ হয়ে যাচ্ছি। সেটাই তো বলেছিলাম। যাই হোক, তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে। কিন্তু বলো তো, এই পৃথিবীতে আমার থেকে বেশি তোমাকে কে ভালোবাসবে? প্লিজ প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, প্লিজ প্লিজ নিশা। তুমি আমার সঙ্গে জার্মানি যাবে না, তুমি আমার সঙ্গে অপারেশনে গেলে অপারেশন থিয়েটারেও যাবে না। আমি যদি ডিসেবল হয়ে যাই তাহলে তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এখন এই সস্তা আবেগ দেখিও না তো প্লিজ। তাই আমাদের সবকিছুই সস্তা। পূর্ণিমার রাতে কবিতা পড়ে শোনানো, অফিস থেকে দৌড়ে বাড়ি চলে আসা, হাতে হাত রেখে কাঞ্চনজঙ্ঘা দেখা, প্রথম সূর্যরশ্মি দেখা, তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে না পারা, সব সস্তা, সব সস্তা। আমি আসছি। আমি যদি ফিরে আসি তখনই শুধু আমাদের দেখা হবে। আর আমি যদি মরে যাই তাহলে জানবে যে আমার শেষ নিঃশ্বাস শুধু তোমাকেই খুঁজেছিল।
নিশা, নিশা। অন্ধকারের পর আলো আসবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বিচ্ছেদের পর মিলন হবেই, তা কেন প্রকৃতির নিয়ম হতে পারে না?